নমস্কার বন্ধুরা, বাংলার কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের এলাকার ছেলে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বলছি। আমরা তো সবাই জানি আমাদের ইসলামপুরে কিসের জন্য বিখ্যাত। আমাদের এখানে আনারস, চা আর আমাদের সুন্দর গ্রাম প্রকৃতি, তাছাড়া এখানকার শাকসবজি। কিন্তু বন্ধুরা, সময় বদলাচ্ছে। আজ আমি আপনাদের এমন এক চাষের কথা বলবো যা আমাদের ইসলামপুরের তথা উত্তরবঙ্গের অনেক কৃষকের ভাগ্য বদলে দিচ্ছে। সেটি হলো ড্র্যাগন ফল। অনেকে একে মনে করেন শৌখিন চাষ। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে ড্র্যাগন ফল, এটি কিন্তু অনেকেই মনে করে এটি হলো এক ধরনের শৌখিন চাষ। বন্ধুরা, কেন শৌখিন চাষ বলবো তার জন্য কিন্তু আপনারা সম্পূর্ণ দেখুন। কিন্তু আমি বলবো এটি একটি সোনার খনি। কেন? কারণ এই একটি ফল আপনার অভাবের সংসারকে বদলে দিতে পারে। ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আমি কথা দিচ্ছি ড্র্যাগন চাষ নিয়ে আপনাকে আর অন্য কোথাও যেতে হবে না। তার জন্য অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এক একটি পার্ট আপনারা কেউ মিস করবেন না। আপনারা যদি ড্র্যাগন চাষ করতে চান, আমি এমন এমন টপিক বলবো, হয়তো আপনি এই ভিডিওটা দেখে ড্র্যাগন চাষ করার শক্তি, এনার্জি কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে। তার জন্য আপনারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন, যাতে আমাদের চ্যানেলের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায়। তো বন্ধুরা, চলুন এবার আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আসছি আসল কাজে। ড্র্যাগন কাজ করতে গেলে মাটিটা হতে হবে পারফেক্ট। আমাদের এই উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার মাটি এমনিতেই গর্ব, তবে ড্র্যাগনের জন্য মাটি প্রস্তুত করতে হবে। এই মাটিটা কিন্তু আমাদের এমনি ভালো, তারপরে কিন্তু আমাদের এই মাটিকে কিন্তু প্রস্তুত করতে হবে একটু আলাদাভাবে। মাটির সাথে 50% গোবর সার। শুনে নেন বন্ধুরা, মাটির সাথে আপনাকে 50% কিন্তু গোবর সার, সামান্য হাড়ের গুঁড়োর শিংকুচি এবং নিমের খোল মিশিয়ে নিন। ড্র্যাগন গাছ কিন্তু জল একদম সইতে পারে না, তাই গোড়ায় যেন জল না জমে। বন্ধুরা, এবার অনেকের প্রশ্ন হয়ে থাকতে পারে যে হাড় গুঁড়োটা কী, হাড় গুঁড়ো অথবা শিংকুচি। এবার আমি আপনাদেরকে ক্লিয়ার বলে দিই, হাড় গুঁড়ো যেটি আছে এটি হলো পশুর হাড়কে পেস্টিং করে, অর্থাৎ এই যে হাড়কে পুরো গুঁড়ো করে কেন দেবেন? এতে প্রচুর পরিমাণের ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে। ড্র্যাগন গাছের শিকড় মজবুত করতে এবং ফুল ফল ঝরে পড়া রোধ করতে এটি কাজ করে। এবার আমি বলি 2 নম্বরে যেটি ছিল শিংকুচি। এটি পশুর শিং বা খুর থেকে তৈরি এক ধরনের সার। কেন দেবেন এতে? এটাতে কাজ রয়েছে, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। ড্র্যাগন গাছের দ্রুত বড় করতে এবং ডালাপালা সবুজ ও সতেজ রাখতে এটি দীর্ঘ সময় ধরে মাটিতে কিন্তু পুষ্টি যোগায়। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার বলে দিলাম এই যে হাড় গুঁড়ো আর শিংকুচি। কারোর যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকলে পারে আমাকে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেটিকে আপনাদের নিশ্চিত করে বলে দিব। তো যাই হোক বন্ধুরা, আর চারা নির্বাচনের সময় ভুল করবেন না। সব সময় থাইরয়েড বা আমেরিকান বিউটি জাতের চারা নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। দুটি কথা কিন্তু সবসময় মনে রাখবেন, আমেরিকান বিউটি জাতের চারা বা থাইরয়েড, এই দুটো চারা নেওয়ার চেষ্টা করবেন। বাড়িতে চারা তৈরি করতে চাইলে সুস্থ সবলের ডাল কেটে বালিতে বসিয়ে রাখতে পারেন। কয়েকদিনের মধ্যেই শিকড় চলে আসবে। বন্ধুরা, এবার আসছি সেই কথায় যা শোনার জন্য আপনারা হয়তো অপেক্ষাও করছেন। টাকার আসবে কিভাবে? ধরুন আপনি 100টি খুঁটি দিয়ে বাগান শুরু করলেন। প্রতিটি খুঁটিতে 4টি করে চারা লাগে। শুরুতে আপনার খুঁটি, চারা এবং সার ইনভেস্ট লাগবে, কিন্তু দ্বিতীয় বছর
থেকেই আপনি ফল পাওয়া শুরু করবেন। প্রথম বছরে কিন্তু আপনারা ফল পাবেন না, প্রথম বছরে কিন্তু আপনাদের গাছের পিছনে ইনভেস্ট কিন্তু করতেই হবে, কিন্তু দ্বিতীয় বছর থেকেই আপনি ফল পাওয়া শুরু করবেন। বন্ধুরা, আমি তো বলেই দিলাম, কয়েকটি খুঁটি থেকে বছরে অন্তত 15 থেকে 20 কেজি ফল পাওয়া সম্ভব কিন্তু থেকে যায়, আর হচ্ছেও। 100টি খুঁটিতে যদি 2000 কেজি ফল পান এবং গড়ে 200 টাকা করে বিক্রি করেন, তবে বছরে 4 লাখ, বুঝতে পারছেন বন্ধুরা, বছরে 4 লাখ টাকা আয় হওয়ার সম্ভব। সব খরচ বাদ দিলেও আপনার পকেটে থাকবে 3 লাখ টাকার 3 লাখ টাকার উপর কিন্তু থাকবেই আপনার কাছে। আমি জানি কোনো কাজই সহজ নয়, কিন্তু আমাদের বাংলার কৃষক চ্যানেলের লক্ষ্য হলো আপনাদের এলাকার মাটিকে ব্যবহার করে কৃষকের পকেটে কিছু লাভজনক টাকা পয়সা পাওয়া। আমি যখন ইসলামপুরের রাস্তা দিয়ে হাঁটি, আমি দেখি কত খালি খালি জায়গা পড়ে আছে। আসুন সেই জায়গাগুলোকে কাজে লাগাই আজই। বাড়ির আশেপাশে বা ছাদের অন্তত 5টি গাছ দিয়ে শুরু করুন। আজ শুরু করলেই তবেই ফল মিলবে। প্রকৃতি বন্ধুরা, আজকের এই আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন। আর আপনার প্রিয় কৃষক অথবা আপনার বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে আমাদের এই চ্যানেল আপনাদের কৃষকদের আরও আর্থিকভাবে অথবা যে কোনো পরিস্থিতিতে যেন আমরা এইভাবে সাহায্য করে আর আপনার কিছু লাভজনক আমরা কিন্তু ভিডিও দিতে পারি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বলে আজকের ভিডিওটি শেষ করছি এখানেই।